আজকে আমরা পুরী থেকে কলকাতায় ব্যাক করে যাব, তাই জন্য সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল। তোমাদেরকেও আর একবার লাস্টবারের মতো এই ট্রিপে প্রভুর দর্শন করিয়ে দিচ্ছি। ওই দিকে দেখো সানসেট হচ্ছে, সানসেট হওয়ার সাথে সাথে আমার মনটা আরও বেশি করে খারাপ হতে শুরু করেছে। অনেকক্ষণ সমুদ্র ধারে বসেছিলাম, বেড়ে গেছে 6টা, আর বসা যাবে না, বুঝলে তো। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা পুরী থেকে কলকাতায় ব্যাক করে যাব, তাই জন্য সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল। সকাল থেকে আর ব্লগ করিনি, এখন বাজে 3:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মানে খালি মনে হচ্ছে কাল থেকে ঘুম থেকে উঠে আর তো পুরীর এই সুন্দর সমুদ্র দেখতে পারবো না চোখের সামনে, বা পুরীর জগন্নাথ মন্দির তো দেখতে পারবো না। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ। জানি না আবার কবে প্রভু টানবেন। প্রভুর কাছে এই প্রার্থনাই করি আবার যেন খুব শিগগিরই প্রভুর কাছে, প্রভুর ধামে আসতে পারি। তো আজকে আমরা ফিরছি পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা আছে পুরী থেকে রাত 8:15। তো এখন একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর মা একটুখানি বেরোবো, মা কিছু গজা নেওয়ার আছে। তো এখন আমি আর মা স্বর্গদ্বারে যাবো গজা নিতে। এই রাস্তাতে কালকে মারাত্মক অবস্থা ছিল, মানে পা ফেলার জায়গা ছিল না। তো এখন আর কি দুপুরবেলা বলে মোটামুটি রাস্তাটা খালি রয়েছে, আবার একটু পর থেকে রাস্তাটা সাংঘাতিক অবস্থা। আচ্ছা, আমরা না যাচ্ছি গাঙ্গুরামে খাজা নিতে। তো মা প্রতিবার গাঙ্গুরাম থেকেই খাজা নেয়, তো ওখানেই যাচ্ছি। আমরা জাস্ট খাজাটাই আনতে এসেছিলাম, খাজা নিয়ে নিয়েছে মা। এবারে রুমে গিয়ে টুকটাক যা ফাইনাল প্যাকিং আছে সেটা করে নেবো। এমনি করাই আছে, যেগুলো লাস্ট মোমেন্টে লাগে আর কি, ওইগুলোই বার করা ছিল। ওগুলো এবার ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে নিয়ে আমরা সমুদ্রের ধারে যাব, বিচে কিছুক্ষণ বসবো। লাস্ট বারের মতো, আবার কবে আসতে পারবো তো জানি না। কিছুক্ষণ বসে তারপরে আবার কলকাতার দিকে রওনা দেবো। ফার্স্ট মার্চ থেকে অ্যামাজনে আলটিমেট ব্র্যান্ড সেল কালার স্প্ল্যাশ লাইভ হয়ে গেছে, যেটা চলবে 9 মার্চ পর্যন্ত, যেখানে অ্যামেজিং ডিলস এন্ড ডিসকাউন্টস পেয়ে যাবে। তো এই কালার স্প্ল্যাশ সেল উপলক্ষে আমি আমার জন্য অ্যামাজনে বেশ কিছু বিউটি প্রোডাক্টসের অর্ডার প্লেস করেছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভারি হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি অ্যামাজন থেকে কি কি বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, কোন বিউটি প্রোডাক্টের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি, বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম ফর ফেস অ্যান্ড বডি। এই ক্রিমটা ভীষণ ভালো, ম্যাক্সিমাম ডার্মাটোলজিস্ট সেটাফিল রেকমেন্ড করে। এই ক্রিমটা হচ্ছে ফর ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিন। ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস, টাইটনেস অ্যান্ড উইকেন্ড স্কিন ব্যারিয়ার হচ্ছে 5 সাইন্স অফ অ্যান্টি এজিং, যার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম। এটা প্যারাবেন ফ্রি অ্যান্ড সালফেট ফ্রি অ্যান্ড 48 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে। এটা ফেসেস কানাডা ফ্রেশ আইস কাজল, এর মধ্যে রয়েছে রোজ এক্সট্রাক্টস। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, প্যারাবেন ফ্রি, ভিগান অ্যান্ড 24 আওয়ার্স স্টে করে। ফেসেস কানাডা ইন্টেন্স ব্ল্যাক ম্যাট ফিনিশ কাজল সব স্কিন টাইপসের জন্য সুটেবল, ইনক্লুডিং সেন্সিটিভ আইস, প্লাস যারা কন্ট্যাক্ট লেন্স পরে তাদের জন্য ভীষণ সুটেবল। এটা ফেসেস কানাডা ম্যাগনেট আইস আইলাইনার ইন দ্য শেড ব্ল্যাক, এর মধ্যে রয়েছে আমন্ড অয়েল। এই ইন্টেন্স ম্যাট ফিনিশ ব্ল্যাক আইলাইনারের ফাইন টিপ রয়েছে, যেটা দিয়ে ওয়ান স্ট্রোকে স্মুথলি আইলাইনার অ্যাপ্লাই করা যায় অ্যান্ড অ্যাপ্লাই করার পর কুইকলি ড্রাই হয়ে যায়। এটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড 24 আওয়ার্স স্টে করে। এটা ডট অ্যান্ড কি হাইড্রেটিং লিপ বাম, এর মধ্যে রয়েছে SPF 50+ প্রোটেকশন। ড্যামেজ লিপ রিপেয়ার করে লিপকে হাইড্রেটেড রাখে। এর মধ্যে 4 ফ্রুটি ফ্লেভার্স রয়েছে, বাট আমি নিয়েছি স্ট্রবেরি রেড ফ্লেভার, আর এটা হাইলি টিন্টেড। এটা মার্স নেল পেন্ট ইন দ্য শেড 02। এটা গ্লসি জেল ফিনিশ নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড অ্যান্ড স্যালন লাইক ফিনিশ। এটা মার্স ইউরো নেল পেন্ট ইন দ্য শেড 26। এটা গ্লসি জেল ফিনিশ নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড অ্যান্ড স্যালন লাইক ফিনিশ। এটা ফেসেস কানাডা লিকুইড সিঁদুর ইন দ্য শেড রেড। এটা হাইলি পিগমেন্টেড ভেলভেট ম্যাট ফিনিশ সিঁদুর, যার মধ্যে রয়েছে স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটর। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, কুইক ড্রাইং অ্যান্ড লং লাস্টিং লিকুইড সিঁদুর। সো এই বিউটি প্রোডাক্টসগুলোই আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও।
স্বর্গদ্বারে এসেছি অথচ জগন্নাথ মন্দিরে দর্শন করব না, সেটা তো হতে পারে না। তো তোমাদেরকেও আর একবার লাস্টবারের মতো এই ট্রিপে প্রভুর দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। ওইদিকে দেখো সানসেট হচ্ছে, সানসেট হওয়ার সাথে সাথে আমার মনটা আরও বেশি করে খারাপ হতে শুরু করেছে। আর জাস্ট কয়েকটা মাত্র ঘন্টা, মা ওটাই বলছি, কয়েকটা মাত্র ঘন্টা পুরীর ট্রিপ শেষ হতে চললো। না চলো, এখানে না যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো তো সব ওইদিকে শিফট করে দিয়েছে, ওইদিকে দোকানগুলো চলো দেখে আসি কী কী রয়েছে না রয়েছে। তোমরা হয়তো এবারে পুরী সিরিজও দেখছো যে আমি গোবিন্দ চায়ের দোকানের কথা বলছি না। গোবিন্দ চায়ের দোকান এখানে ছিল তো, এখানে না ওর দোকানটাই খুঁজে পাচ্ছি না। এখান থেকে সব দোকান শিফট করে না, আবার কি নেই তো, একটাই চায়ের দোকান, হ্যাঁ একটাই রয়েছে, ওইখানে আর কোনো দোকান নেই। তো আজকে ফেরার আগে ভাবছি যে এই পাশটা তোমাদের দেখিয়ে দিই, এই পাশটায় আগে ব্লগেও দেখিয়েছিলাম যে এখান থেকে শিফট করে সব ওই দিকে করে দিয়েছে। তো ওই পাশটায় যাচ্ছি আজকে আমি আর মা। যদি গোবিন্দ চায়ের দোকানটা থাকে ওই পাশে যদি শিফট করে থাকে তাহলে কলকাতায় ফেরার আগে ওর দোকানে চা খেয়ে তারপরে ফিরবো। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল। এখানে পরপর অন্তত 10-12টা চায়ের দোকান হবে, তার থেকে বেশি হবে বরঞ্চ, কম নয়। বাট এখানে কিন্তু কোনো চায়ের দোকানেই গোবিন্দকে দেখতে পেলাম না বা গোবিন্দর মাকে দেখতে পেলাম না। আমার মনে হয় না ওরা আর এখানে বসেছে বলে। যাই হোক, এবারে পুরীর ট্রিপে গোবিন্দ আর গোবিন্দর মায়ের চাটা মিস হয়ে গেল। বাট হ্যাঁ, যেখানে ওরা বসতো সেখানে তো ওরা নেই, আর ওখানে যে দোকানগুলো এদিকে শিফট করে দিয়েছে এই পাশেও নেই। পুরীতে এবারে এসব থেকে একদিনও ম্যাগি খাওয়া হয়নি, তো সেই জন্য ম্যাগির অর্ডার দিয়েছিলাম আমি আর মা। তো এখানে ভেজিটেবল ম্যাগি বানিয়ে দিয়েছে আর সাথে চা বানাতে বলেছি। চাটা তো সেদিনকে যা খেয়েছিলাম ওইদিকে একটা দোকানে, বাবা কি বাজে করেছিল। আজকে হোপফুলি ভালো করবে। ম্যাগিটা খেয়ে দেখি কেমন করেছে। ভালো করেছে ম্যাগিটা। চাটা কেমন করেছে মা? ভালো করেছে। ম্যাগিটাও কিন্তু বেশ ভালো করেছে না। অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, বেড়ে গেছে 6টা, আর বসা যাবে না বুঝলে তো, মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। বাবাও ফোন করেছিল, কিরে তোরা কোথায়, আদৌ কি আজকে ফিরবি? তো এবারে যাই হোক, হোটেলে ফিরে যাই, 7টায় বেরিয়ে যাব, চেক আউট করে যাব। পুরীর ট্রিপ আমাদের এখানেই শেষ হয়ে গেল। সবাই চারিদিকে যারা যারা সবাই পুরী এসছে কি এনজয় করছে। যাই হোক চলো। চলো, 7টা বেজে গেছে। এই সুন্দর ভিউকে বাই করে এবার আমরা স্টেশনের দিকে রওনা দিই। জয় জগন্নাথ। প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্মে রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, আর পাশেরটায় রয়েছে পুরী শালিমার। পুরী শালিমার ছাড়তে এখনো সময় আছে। এই যে পাশেরটা রয়েছে পুরী শালিমার,
চলো এবার ধীরে সুস্থে ওঠা যাক। বাবা ফাইনালি এসে আমরা আমাদের কোচের সামনে পৌঁছালাম। এই যে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা বিশাল বড় ট্রেন, মানে হাঁটছি তো হাঁটছি শেষই হচ্ছে না। আর আমাদের কোচটা কোথায় পড়েছে জানো? এই যে লাস্টে যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটার ঠিক পাশে পড়েছে আমাদের কোচটা। একদিক দিয়ে ভালো, হাওড়ায় নেমে আর হাঁটতে হবে না, টুক করে নেমে চলে যেতে পারবো, বাট পুরীতে প্রচুর হাঁটতে হলো। যাই হোক চলো, আমাদের কেবিন রয়েছে, এবার উঠে পড়ি। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস পুরী থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:15 বাজে। এখন 8:15 একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। আর এই ট্রেনটা হাওড়ায় গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে ভোর 5:15। সো এই যে আমাদের কোচ, নিচে দুটো বার্থ, ওপরে দুটো বার্থ, আর এখানে একটা সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার, এপাশেও রয়েছে একটা সিঁড়ি ওপরে যাওয়ার। এদিকে একটা ছোট মিরর রয়েছে, উপরে একটা শেলফ রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা ট্রে রয়েছে আর বটল হোল্ডারও রয়েছে। যদিও এই কেবিনটা 4 জনের, বাট একজন এখনো আসেনি। তো টিটি এসেছিলেন, টিটি এসে বললেন যে ভুবনেশ্বর থেকে উঠবে। তো আমি কি করলাম, ভুবনেশ্বর তো টুক করে পৌঁছে যাবো, এখন 15 মিনিট অলরেডি কেটে গেছে। তো আমি না সব বিছানাগুলো করে নিলাম, এই যে মায়েরটাও করে নিয়েছি, বাবারটাও করে নিয়েছি। আর আমারটা হচ্ছে এই যে আপার বার্থ, আমারটা একটু পরে করব। আর এখানে বাবা অলরেডি পিকনিক স্টার্ট করে দিয়েছে, বাদাম ভাজা খেতে শুরু করেছে। তো ভালো লাগে আর কি বেশ কেবিনে এরকমভাবে ট্রাভেল করতে, নিজের মতো যাও, পুরো মনে হচ্ছে নিজেরই পার্সোনাল রুম, খেতে খেতে আড্ডা মারতে যাও, কোনো ডিস্টারবেন্স নেই। বাজে এখন রাত 10টা, ট্রেনটা জাস্ট এইমাত্র ভুবনেশ্বরে এসে পৌঁছালো। তো ট্রেনটা লেট কিনা জানি না, পুরী থেকে 2 ঘন্টা পর ভুবনেশ্বরে এসে পৌঁছালো। জাস্ট এইমাত্র ভুবনেশ্বর পেরিয়ে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ট্রেনটা রাইট টাইমে আছে কিনা, তো বললো যে না রাইট টাইমেই আছে। আর আমাদের কোচে যার ওঠার কথা ছিল ভুবনেশ্বর থেকে, সেও উঠে পড়েছে। তো আমি মা আর বাবা ভুবনেশ্বর আসার আগেই ডিনারটা সেরে নিয়েছি, এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো। সিরিয়াসলি এবার ভীষণ টায়ার্ড লাগছে, এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো। যেখানে বাবা আর মা শুয়ে পড়েছে, আমি এখানে আমার বিছানাটা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। মা গুড নাইট। গুড নাইট। বাবা গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এখন ভোর 5:30, আমি আর মা ভূতের মতো উঠে বসে আছি, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখছি একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, ভাবলাম তাহলে বোধহয় হাওড়া ঢুকছে হয়তো। ওমা, তারপরে দেখি যে ফুলেশ্বর সবে ক্রস করলাম, মানে আমাদের ট্রেনটা 1 ঘন্টার উপর লেট, ওই নামেই সুপারফাস্ট। আমরা ভেবেছিলাম রাত্রেবেলা হয়তো ট্রেনটা টেনে মেকআপ দেবে, কেন কি ট্রেনটা প্রথম থেকেই দিক করে আসছিল। যাই হোক, কি আর করা যাবে, ট্রেন লেট। বাইরের দিকেও তাকিয়ে কিছু দেখতে পাচ্ছি না, বাইরেও ঘুটঘুটে অন্ধকার। তাহলে আমরা দুজনে এরকম ভূতের মধ্যে বসে থাকি যতক্ষণ না আলো ফোটে আর কি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে। বাজে এখন 6:30, এই মাত্র হাওড়া এসে পৌঁছালাম। মানে আমাদের ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেট। তো কিছুক্ষণ আগে বন্দে ভারত ক্রস করলো, মানে পুরী যাচ্ছে আর কি। তো ট্রেনটা দেখে ভাবছিলাম ইস কিছুদিন আগে তো আমরাও এই ট্রেনে করে পুরী গেলাম, মনে হচ্ছিল বন্দে ভারতে উঠে পড়ি, আবার পুরী ঘুরে আসি।
আমাদের গাড়িটা চলে এসেছে, এবারে বাড়ি ফেরার পালা। আর কলকাতা ফেরার সাথে সাথে আমাদের পুরী সিরিজ এখানেই এন্ড হলো। মা কিরকম এনজয় করলে বলো? ভালো এনজয় করলাম, আর বাড়ি তো ফিরতেই হবে। হ্যাঁ, হোম সুইট হোম। তো চলো আবার খুব শিগগিরই পুরী তো যাবোই, প্রভু যবে টানবেন। তো আজকে পুরী সিরিজটা এখানেই এন্ড করছি। পুরী সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো এবং পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রদ্ধা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।